তো বস গতকালকেই বলছিলাম আল্লু অর্জুনের পরবর্তী যে ছবিটা অ্যাটলিস্টাতে সেই ছবিটার কোনো একটা গ্লিমস বা কোনো একটা পোস্টার বা টাইটেল রিভিল কিছু একটা আজকে হতে পারে। এবার গতকালকে তারা জানায় যে আজকে সকাল 11টার সময় আসবে কিছু একটা, এবং আজকে তারা একটা হাতের ছবি দিয়েছে যেটা একটা ক্রিয়েচারের, যেটা দেখতে ভালোই লাগছে আপাতত। এবার সেটা একদম টাইট ক্লোজ আমরা দেখছি, সেটা প্রচুর ভালো বা দারুণ বা খারাপ সেটা এখনই বোঝা যাচ্ছে না। তবে আল্লু অর্জুনের ক্যারেক্টারটা যেহেতু অনেকগুলো অবতার আমরা দেখতে পেতে চলেছি, অনেকগুলো টাইম জোনে গল্পটা ট্রাভেল করবে, তো যদি এরকম কোনো লুক দেখা যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। এবার দেখার আল্লু অর্জুনের ক্যারেক্টারটা হয় কীরকম, বা এই ক্রিয়েচারটার এরকম হাতের একটা ইন্ডিকেশন কেন, সেটা কি আলটিমেটলি, তো সেটার জন্য আমি এক্সাইটেড অবশ্যই। কিন্তু আমার মনে হয় তারা গতকালকেই এই স্টিলটা ড্রপ করে জানাতে পারতো যে 8 তারিখ কিছু একটা আসছে। গতকালকে জানালো আজকে সকালবেলা কিছু আসবে, আজকে হাতের ক্লোজ দিয়ে বলছে আগামীকাল আসবো। এবং এত বড় একটা প্রোডাকশন হাউস, একটা এত অ্যান্টিসিপেটেড ছবি, বারবার এরকম ধরনের জিনিসপত্র খুব খারাপ লাগে। এবং দেখো যে টাইম বলে সেই টাইমে আসতে পারে না। এত বড় স্টার নিয়ে এরকম একটা অ্যান্টিসিপেটেড ছবি, তাও যদি এরকম ধরনের কমিটমেন্টস হয় খারাপই লাগে আর কি। দেখার ছবিটা কেমন হয়, আমি ছবিটার জন্য খুবই এক্সাইটেড। তবে আমার মনে হয় এই খাপছাড়াভাবে না করে তারা একেবারেই অ্যানাউন্সমেন্টটা করতে পারতো। দেখার এই ছবিটা হয় কেমন। আল্লু অর্জুনের জন্য লোকে মারাত্মক এক্সাইটেড। তার জন্মদিনের দিন যদি টিজার, গ্লিমস বা পোস্টার যাই আসবে সেটা অডিয়েন্সকে অন্য লেভেলেই মস্তি দেবে। তবে আমার যা মনে হয় একটা পোস্টারই আসবে যেখানে ছবির টাইটেলটা রিভিল করা হবে, এবং এই পার্টিকুলার যে ক্রিয়েচার হ্যান্ড, এরকম যদি কোনো অবতারে আল্লু অর্জুনকে দেখা যায় এবং সেটা লুক প্রস্থেটিক্স দেখার সেটা কীরকম হয়। আমি চাই ছবিটা ভালো হোক। অ্যাটলিস্ট যেরকম ধরনের ছবি আজীবন বানিয়েছে তার থেকে একদম সরে এসে একটা কিছু বানাচ্ছে। দেখার এই বিগ বাজেট ছবিটা হয় কেমন। এরপর আমরা কথা বলবো চাঁদ মেরা দিল, আপকামিং ধর্মার ছবি। বিবেক সোনি যে দু একটা মোটামুটি থেকে ভালো ছবি বানিয়েছে, এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে লক্ষ এবং অনন্যা পাণ্ডে ধর্মার ছবি। তো এই টিজারটা কেমন হলো দেখো, খুব ভাগ্য ভালো এদের যে আল্লু অর্জুনের ছবির টিজারটা বা পোস্টারটা আজকে আসেনি। ঠিক আছে, যদি এটা আজকে আসতো তাহলে এই ছবিটা নিয়ে, এই টিজারটা নিয়ে কথাই হতো না। এমনি আমি অনন্যা পাণ্ডের অভিনয় বা অনন্যা পাণ্ডের এরকম ধরনের কমার্শিয়াল রোম্যান্টিক ছবি দেখতে একটু ভয় পাই। অনন্যা পাণ্ডে দু একটা ভালো কাজও কিন্তু করেছে, আমি সেগুলো মাথায় রেখেই বলছি। তার লাস্ট যে ফিল্মটা তু মেরা মে তেরি মে তেরা, যাই হোক ওই যে ছবিটা, ওই ছবির টিজার, ট্রেলার, গান, ছবি, মানে তুমি যখন আলটিমেট সিনেমা হল ছবিটা দেখতে যাবে, যারা দেখেছো তারাই জানে যে ওটা কী বিষাক্ত জিনিস। এবার ওরকম আরও একটা জিনিস, মানে সেটা না নেওয়া খুব কষ্টকর। আর এই যে প্রত্যেকটা রোম্যান্টিক ছবির মধ্যে হয় কবির সিং আর না হলে মোহিত সুরির সাইয়ারা, এদেরই ছাপ দেখা যায়। মানে ভাই এর থেকে একটু বেরো, এগুলো একটু ছাড়। কেন বারবার করে কবির সিংয়ের ছাপ, কেন বারবার করে সাইয়ারার ছাপ প্রত্যেকটা রোম্যান্টিক ছবিতে পড়বে? আর কোনো নিজের জোন নেই, কোনো ডিরেক্টর রাইটার নিজের কিছু ক্রিয়েট করতে পারে না। আমি আনন্দ এল রায়কে একটা কারণেই রেসপেক্ট করি, সে যতই তেরে ইস্কমে বানাক, তার না নিজের একটা দেখা রয়েছে, একটা জোন রয়েছে, একটা গ্রাউন্ডেড ব্যাপার রয়েছে, সেটাও ক্রিয়েট করতে পারে বলে সেগুলো একটু আলাদা হয়। আজকে তুমি একটা লাভার দেখো, আজকে একটা তুমি কাপল ফ্রেন্ডলি দেখো, বা একটা খুব জলি ছবি দেখো সুইট হার্টস। তো সাউথ ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের রোম্যান্টিক ছবি প্রতিনিয়ত পরপর আসছে, এবং প্রত্যেকটা ছবি একটার থেকে আলাদা। আবার সেখানে একটা প্রেমালুও হচ্ছে। তো ওখানে এত ধরনের রোম্যান্টিক ছবি হচ্ছে এবং ছবিগুলো বক্স অফিসে কি দারুণ নাম্বার আনছে দেখো। আর এখানে সেই একই জিনিস একই রকমভাবে, যেটা মোহিত সুরি সাইয়ারাতেও কিন্তু ইন্টিমেট সিন রয়েছে, বিকিনি রয়েছে, কিন্তু কোনো পার্টিকুলার ওই সিকোয়েন্সকে হাইলাইট করে ক্লোজ করে ওই জায়গাটায় স্পিড র্যাম্প করে একদম ওই যে ইন্টিমেট সিকোয়েন্সগুলো হবে সেগুলোকে বেচার যে প্রবণতা, এটা শুরু থেকেই যদি হয় না, বোঝা যায় যে ফিল্ম মেকাররা কোনটাকে হাইলাইট করছে। স্যাকসুক্স এটাকে হাইলাইট করছে, বাদ বাকি ইন্টেন্স যে রোম্যান্স, যে পারফরমেন্সের জায়গা, গল্পটা কীভাবে যেতে পারে, ওগুলোতে কোনো রকম হাইলাইট করা নেই। আর এই যে পুরো সেটের মধ্যে ঘর ক্রিয়েট করা, ওরকম একটা রেডিশ বা একটা ব্লুইশ বা একটা পিঙ্কিশ লাইট ক্রিয়েট করা, এটা বহু বছর ধরে চলছে। সেটা মেনে নেওয়া যায় যদি জিনিসটা ভীষণ অ্যাট্রাকটিভ হয়। এখানে পুরো ব্যাপারটাই তো খুব রেপ্লিকা মনে হচ্ছে। লাক্সের কাজ তো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে দেখার লাক্সকে সেই জায়গাটা দেওয়া হয় কিনা, কারণ আমার তো সেই বস্তা পচা একই রকম জিনিস মনে হচ্ছে। অনন্যা পাণ্ডে
তাকে আপাতত দেখে আমার মানে টিজারে খুব একটা বেশি কিছু প্রমিসিং মনে হয়নি। আর যা যা ওই ইন্টিমেট সিন, চুমা চাটি, যেরকম ডায়ালগ, যেরকম যা জিনিসপত্র, সেগুলো আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি। তো আপাতত এই টিজারটা দেখে এই ছবিটার জন্য আমি এক্সাইটেড আমি বলতে পারবো না। লক্ষ্যের কাজ নিয়ে আমি আলাদা করে এক্সাইটেড থাকি, তবে এই কাজটা নিয়ে আপাতত আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। গানটা শুনতে খারাপ লাগছে না, দেখার ছবির পরিচালক ছবিটা বানায় কেমন, মানে একটু অন্য কিছু ট্রাই করা উচিত। রোম্যান্টিক ছবি হওয়া খুব দরকার, কিন্তু সেখানে যদি যখনই ধর্মা বানাচ্ছে সেটা হয় রিমেক হচ্ছে, আর না হলে সেটার মধ্যে এমন একটা ছাপ যে ভাই ওয়ারএফ তারা সাইয়ারা করেছে, আমাদেরকেও একটা সাইয়ারার মতো কিছু দিতে হবে। সাইয়ারার মতো কিছু হলে জানাবে। আমি তোমাদেরকে বলছি, সাইয়ারা ব্লকবাস্টার হওয়ার পরে আমাদের এখানে বাংলাতে এখানে প্রোডাকশন হাউসে রোম্যান্টিক ছবি করার যে ইচ্ছা সেটা বেড়ে গেছিলো। এখানে যে কোনো রাইটার ডিরেক্টর প্রোডাকশন হাউসে যাচ্ছে, বলছে একটা রোম্যান্টিক ছবি ভেবেছি সাইয়ারার মতো, যেখানে ছেলেটা নাহলে মেয়েটা কেউ একজন সিঙ্গার, এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে আমাদের এরকম একটা গান লাগবে, এরকম একটা গান লাগবে। আমাদের এখানে শুরু হয়ে গেছিলো, তাহলে ভাবো ওখানে তাহলে কী লেভেলে হয়েছে, কী পরিমাণে হয়েছে। তো সেটারই একের পর এক ফলাফল আমরা দেখতে পাবো। তো যে কারণে আমি এরকম ধরনের ছবি নিয়ে একেবারেই এক্সাইটেড নই। আজকে মোহিত সুরির সাইয়ারাকে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, কিন্তু আমি যেটা প্রথম দিন থেকে বলছি ওটাই মোহিত সুরির সিগনেচার। ও কোরিয়ান ফিল্ম থেকে ঝাড়ুক, যেখান থেকেই ঝাড়ুক, ও ওর মেল ক্যারেক্টারদেরকে ওরকমই বানায়। তুমি দেখো এগ ভিলেন দেখো, হাফ গার্লফ্রেন্ড দেখো, তুমি ওর সব ছবি দেখে নাও, ঠিক আছে? আশিকি টু দেখো, একটা সিন পার্টিকুলার থাকবে, ট্রেন হোক, গাড়ি হোক, যাই হোক, যে ওই যে মেল ক্যারেক্টার সে গাড়ির কাছে বা ট্রেনের কাছে হাত দিয়ে ছুটতে ছুটতে যাবে, ওরকম হাতের মধ্যে ওরকম অনেকগুলো জিনিসপত্র পড়বে, ব্ল্যাক পড়বে, বৃষ্টির দিন হবে, এগুলো হচ্ছে মোহিত সুরি বানিয়ে 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 গেছে। ফলে ওর ওই জোনটা না ও খুব ভালো করে অপারেট করতে পারে। এবং সন্দীপ রেড্ডি বাঙ্গা, ওর তো একটা প্যাশনের মতো জিনিসপত্র রয়েছে ওর কাজে, কিন্তু এখানে বিবেক সোনি হোক বা যে কোনো ডিরেক্টর, এদের নিজস্ব কিছু সিগনেচারই নেই, যে কারণে জিনিসটা একেবারেই ওয়ার্ক করে না। খালি স্যাক সুক্স এটাই বুঝেছে এবং সেটাকেই তারা প্রমিনেন্ট করার চেষ্টা করে, স্লো মোতে ওই জায়গাটার নিঃশ্বাসের সাউন্ড, ওই জায়গাটাকে আরও হাইলাইট করে, ওটাকে ক্যাজুয়াল, ওটাও একটা পার্ট না, ওটাই ইম্পর্টেন্ট পার্ট, এটা বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে বলে আমার মনে হয়। তো যে কারণে আমি এই টিজারটা দেখে ছবিটা নিয়ে এক্সাইটেড নই। এবং আল্লু অর্জুনের যে ছবিটার আগামীকাল ফার্স্ট লুক বা পোস্টার ড্রপ করবে, সেটা দেখা যাক কেমন হয়। তবে আমার মনে হয় তারাও এটাকে একেবারেই রিভিল করতে পারতো, এরকম খাপচারা খাপচারা আজকে কিছু কালকে কিছু এরকম না করে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।